এবার বিধায়ক রাজের নিশানায় অর্জুন সিংকে ক্রিমিনাল বলে আক্রমণ করেছেন তিনি। অর্জুন সিংকে জেতালে উন্নয়ন হবে না, ব্যারাকপুরের সভা থেকে অর্জুনকে আক্রমণ, ঠিক এভাবেই আক্রমণ করেছেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের 4 নম্বর ওয়ার্ডের সভা থেকে নিশানা করা হয়েছে। এখানে জিতলে বিজেপিকে জেতালে আপনারা কে জিতবেন? তার মানে কোনোভাবে কোনো না কোনোভাবে অর্জুন সিংকেই জেতাতে চান, কারণ অর্জুন সিং এখানকার বিজেপির নেতা। তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোনো রকম ভাবে এখানে আনতে চান, যেটা উত্তমদা বলছিলেন যে আমরা এখন আর ক্রাইম ক্রিমিনাল এইসব কোনোকে অ্যালাউ করি না। আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিংকেই কোনোভাবে ভোট দিলাম। সেখানে উন্নয়ন হবে না, কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে, মানুষের বাড়ি জ্বলবে, মানুষকে মার হবে, মারামারি হবে, তলাতলি হবে, গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে, এইসব হবে। শুনলেন রাজ চক্রবর্তীর বক্তব্য। একদিকে যখন উদয়ন গুহ বলছে যে জোড়া ফুল ছেড়ে যদি পদ্ম ফুলে ভোট যায় তাহলে রান্নাঘরে বেঁধে দেওয়া হবে, আর সেখানে বিধায়ক রাজ চক্রবর্তীর মুখে অর্জুন সিংকে ক্রিমিনাল বলে সম্বোধন। অর্জুন সিংকে জেতালে উন্নয়ন হবে না, ব্যারাকপুরের সভা থেকে ঠিক এভাবেই কড়া ভাষায় আক্রমণ অর্জুনকে। ব্যারাকপুরের 4 নম্বর ওয়ার্ডে একটি জনসভার আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকেই সরাসরি নিশানা অর্জুন সিংকে। সামনে বিধানসভার নির্বাচন, আর তার আগে কুকথা স্রোত। বিধায়ক রাজের নিশানায় অর্জুন সিংকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন রাজ চক্রবর্তী। অর্জুন সিংকে জেতালে উন্নয়ন হবে না, বোমাবাজির রাজনীতি চলবে, ব্যারাকপুরের সভা থেকে অর্জুনকে আক্রমণ। আর এই মতো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বাবু, রাজ চক্রবর্তী আপনাকে সরাসরি নিশানা করছেন, আপনাকে ক্রিমিনাল বলছে। যদি আপনি জেতেন তাহলে বোমাবাজির রাজত্ব চলবে, কি বলবেন? রাজ চক্রবর্তী ব্যারাকপুরে সব থেকে মানে কি বলা যায় বাজে একটা বিধায়ক হলো, যে সরাসরি ওপেনলি সমস্ত গুন্ডা ক্রিমিনাল যারা ড্রাগ বিক্রি করে, যারা তোলা তুলে, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। যে রেপিস্ট কাউন্সিলর যার বাড়িতে বোম ব্লাস্ট হয়েছিল তাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, আর ও বিজেপির বলছে কি ক্রিমিনালকে নিয়ে ক্রিমিনাল আছে। তো অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তী অনেক দেনাতে জর্জরিত হয়ে গেছিল, তার জন্য মমতা ব্যানার্জি ওকে ব্যারাকপুরে টিকিট দেয়। আবার ব্যারাকপুরে টিকিট নেওয়ার পরে ব্যারাকপুরে অত তোলাবাজি বাড়িয়ে দিয়েছে, অত ড্রাগ বিক্রেতা বাড়িয়ে দিয়েছে, এখন মানুষ তার সঙ্গে নেই। তাই জন্য বিরোধীদের ব্যাপারে তো বলতে হবে, আমরা ভূমিপুত্র, আমরা এখানকার মানুষ, আমরা দিন রাত এখানে পলিটিক্স করি, মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি। আজকে রাজ চক্রবর্তী কলকাতা থেকে এসে জায়গাটাকে পুরো ড্রাগ বিক্রি করার একটা আখড়া বানিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি বন্ধ আছে, তার মধ্যে গিয়ে শুটিং করছে, ইন্ডাস্ট্রি বন্ধ আছে, মজদুরের পয়সা নিয়ে নিচ্ছে, পিএসআই মেরে দিচ্ছে, গ্র্যাচুইটি দিতে দিচ্ছে না, সব জমি প্রমোটিং করাচ্ছে, এইসব কাজ আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।